স্মৃতি। যা এখনো আমাকে এখানে টেনে আনে। আমি জানি তুমি কখনোই এখানে আর আসবে না। এটাই সেই জায়গা যেখানে জড়িয়ে রয়েছে আমার হাজার হাজার স্মৃতি। এখানের বাতাসে ঘুরে বেড়ায় তার সুগন্ধ। দেখ, তোকে আমার পছন্দ না। আমার তোকে পছন্দ না। আমার ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। শোন ভাই, ওসব ভালোবাসার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই। মনে পড়ে তোমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। যে মানুষটা তোকে পাগলের মতো ভালোবাসে তাকে এতটা তুচ্ছ করিস না। যেদিন হারিয়ে ফেলবি সেদিন বুঝবি সে তোর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। দাদু, এত জ্ঞান দিও না তো। প্রেম তো দূরের কথা, একটা বিয়েও তো করলে না। তুমি কি বুঝবে ভালোবাসা? শোন তাহলে তোকে একটা গল্প বলি। বড়লোক বাপের এক ছেলে আমি। টাকার গরমে আমার মাথা যায় নষ্ট হয়ে। চলে আসে নিজের মধ্যে অহংকার, অনেক অহংকার। ঠিক এইসবের মধ্যেই আমাকে একটা মেয়ে পাগলের মতো ভালোবেসে ফেলে। রিয়া, আমার রিয়া। একদিন আমি মামা বাড়ি থেকে বাড়ি আসছিলাম। আমি ঠিক জানতাম ও আমার জন্য ওই রাস্তায় অপেক্ষা করবে। ওটা মুজিবান না? কিরে ভাই, এখানে বসে বসে কার সাথে কথা বলছিস? গার্লফ্রেন্ডের সাথে? না রে ভাই, বান্ধবীর সাথে কথা বলছি। বান্ধবীর সাথে কথা বলছিস? হ্যাঁ। ভাই ভাই দেখ, ওই কি আসছে তোর দিকে। ওই দেখ, রিয়া তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। দের বাদ দে তোর কথা, পুরো মুডটাই তুই নষ্ট করে দিলি। এত সুন্দর একটা মেয়ে সেই কবে থেকে তোর পিছনে পড়ে আছে, তুই তো পাত্তাই দিচ্ছিস না ওকে। শোন ভাই, ওসব ভালোবাসার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার ওকে একটুও পছন্দ না। দাঁড়া, ওর সাথে কথা বলে আসি। এই রিয়া, তুই এখানে কি করিস রে? আমার আর কি কাজ, এই তো তোমাকে একটু মন করে দেখতে এসেছি। আমাকে নিয়ে অত স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তুই যেটা ভাবছিস সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখ রিয়া, তোকে আমার পছন্দ না। একাই মাথাটা গরম আছে, যা বাড়ি চলে যা। রিয়া আমারে ফোন করছে কেন? হ্যালো হ্যালো, কি করছো? দেখ রিয়া, তুই আমাকে কল করবি না। তুমি এরকম কেন করো আমার সাথে? আমার তোকে পছন্দ না। আমার সাথে একটু ভালো করে কথা বলো না। কতবার বলতে হবে তোকে? আমার ভাল লাগে না তোর সাথে কথা বলতে। সবসময় আমি তোমার পিছনে পড়ে থাকি, এই জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করো, তাই তো?
কেন তুই আমার পিছনে পড়ে আছিস? তোরে আমি এত উল্টো পাল্টা বলি, তোর লজ্জা হয় না? যেদিন আমি হারিয়ে যাব সেই দিন বুঝবে আমার গুরুত্ব। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ রাখতো, তোর ইমোশনাল কথা আমার একটুও ভালো লাগছে না। কোনো মানুষকে কি এত তুচ্ছ করে দেখাটা উচিত? ওর সাথে আমি এত খারাপ ব্যবহার করি, কিন্তু ও তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে না। মানুষ সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য কি না করে, আর আমি সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েও দূরে সরিয়ে দিচ্ছি। এক মিনিট, আমি ওকে ভালোবেসে ফেলছি না তো? না না, এটা কখনো সম্ভব না। কিন্তু যাই হোক, মায়ায় জড়িয়ে ফেলছে আমাকে। ইস, কি মায়া ভরা মন, আর এর সাথে আমি এরকম ব্যবহার করি? আমার ঘুম নষ্ট করে শান্তিতে ঘুমাচ্ছিস তাই তো? একবার ফোন করে দেখবো? না থাক, অনেক রাত হয়ে গেছে। কিরে, আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছিস? আমার উপর অনেক রাগ করে আছিস বল? আরে ধুর, তোমার উপর রাগ করে থাকা যায় না। আমি জানি আমার কথা তোর অনেক খারাপ লেগেছে। তোমার তেতো তেতো কথা আমার মিষ্টি মিষ্টি লাগে। ব্যাস, আবার শুরু করলি? কিন্তু তুমি বলো, আমার কি খারাপ লাগে না? আমিও তো একটা মানুষ। এই পাগলি, বাচ্চাদের মতো কেউ কান্না করে নাকি? আরে তোর স্বপ্ন সত্যি হতে চলেছে। রাতে কল করিস, তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা আমি আসি রে, অনেক দেরি হয়ে যাচ্ছে। অন্যান্য দিন সন্ধে হতে দেয় না, 3-4 বার ফোন করে। আর আজকে আমি ফোন করার কথা বলেছি তো, তাই ওর আমার কথা মনেই নেই। ফোন করুক আজকে। হ্যালো। কিরে, অন্যান্য দিন সন্ধে হতে দিস না, 3-4 বার কল করিস, আর আজকে আমি কল করতে পেরেছি, তোর ভাও বেড়ে গেছে তাই তো? আরে না না, ফোনে চার্জ ছিল না। কি ব্যাপার, হঠাৎ এত আলগা পেরে? চুপ কর তো, অতিরিক্ত কথা বলিস তুই। এই জন্য তো আমার মাথা যায় গরম হয়ে। আচ্ছা আমি চুপ। তুমি বললে আমার সাথে অনেক কথা আছে, বলো। সেই আমাকে তুই তোর মায়ে জড়িয়ে ফেললি বল। মানে? এত প্রশ্ন করিস কেন? আচ্ছা আর বলবো না, তারপর বলো বলো। বাবা, ও তো খুশি হওয়ার কোনো দরকার নেই। তোর জন্য আমি কালকে ঝিলপাড়ে অপেক্ষা করব। দেরি যদি তুই করেছিস, রাখলাম। আল্লাহ, আমার সাথে কেন এরকম হচ্ছে?
এই নে তোর প্রিয় লাল গোলাপ এনেছি। বাবা, আমার জন্য আবার ফুল? চ, কিছু কথা আছে তোর সাথে। জানিস রিয়া, এই অতিরিক্ত টাকা পয়সার গরমে না আমার মাথা যায় নষ্ট হয়ে, চলে আসে আমার মধ্যে অহংকার। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে, আমাকে ক্ষমা করে দে না। আমাকে এতটাও ছোট করো না। ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবেসে ফেলেছি রে রিয়া। জানো তোমাকে নিয়ে আমার কত ছোট ছোট ইচ্ছা ছিল। আমার খুবই ইচ্ছা ছিল তোমার পাশে দাঁড়িয়ে নীল আকাশে সাদা সাদা মেঘ দেখা। আমার জন্মদিনে একটা করে লাল গোলাপ এনে দেবে। এই পাগলি, তোর চোখে পানি কেন? আমি কি মারা গেছি? তোর ছোট ছোট ইচ্ছাগুলোর দায়িত্ব তো এখন আমার। আমাদের কাছে এখন কত সময় পড়ে আছে। সময়টাই ফুরিয়ে গেছে। মানে? চলো না ওইদিকে, আমার একটা পছন্দের জায়গা আছে, একটু গিয়ে বসি। জানো, যখনই আমার মন খারাপ হয় তখনই আমি এখানে এসে বসি। মন খারাপ করে বসে আছিস? তুই তো মন খারাপ করে থাকার মেয়ে না। কি হয়েছে রে তোর? কিছুদিন ধরে শরীরটা ভালো না। তুমি কালকে কলটা কেটে দিলে না, তারপরেই আমার রিপোর্ট আসলো। আল্লাহ, আমার সাথে কেন এরকম হচ্ছে? ব্লাড ক্যান্সারের লাস্ট টেস্ট চলছে আমার, কিন্তু আমি একটুও কষ্ট পাচ্ছি না জানো, কারণ তুমি আমার পাশে আছো। জীবনের শেষ মুহূর্তটা আমি তোমার সাথে উপভোগ করতে চাই। আরে এত টেনশন করার কি আছে? আমি তো তোর পাশে আছি, আমি তোর কিচ্ছু হতে দেব না। আমার না খুব ইচ্ছে ছিল তোমার কোলে মাথা রেখে ঘুমানোর। এর সাথে আমি কতই না খারাপ ব্যবহার করেছি। এতটা নিষ্ঠুর ছিলাম আমি। অন্য সময় মেয়েটা কত ফটর ফটর করে, আর আজকে যখন আমি ওর পাশে আছি ও এত চুপচাপ কেন? সত্যিই কি আমাদের সময় ফুরিয়ে এসেছে? রিয়া, এই রিয়া, চোখ খোল রিয়া। আমি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দিলে কপাল ধরে। হয়নি আছি আমি পাশে, হাতখানা ধরে আছি হেসে কোলেতে আমার মাথা তোমার। আয় ঘুম চুম্বন দে তার সারা কপালে, যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়। আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আলো মাখা কপালেতে টিপটা দে
যতদিন তোর ভালোবাসার মানুষটা তোর সঙ্গে আছে না, তাকে গুরুত্ব দিতে শেখ। যেদিন হারিয়ে ফেলবি সেদিন বুঝবি সে কতটা ইম্পর্টেন্ট তোর জন্যে। আজকে ওর জন্মদিন, আমার জন্মদিনে একটা করে লাল গোলাপ এনে দেবে। তাই ওর জন্য লাল গোলাপ এনেছি। আমি আসলাম রে। স্মৃতি যা কখনোই ভোলা যায় না, সারা জীবন পিছু পিছু ঘোরে। আর সেই স্মৃতি যদি হয় নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার, সেই স্মৃতি অসম্ভব কষ্ট দেয় সারাটা জীবন। যে তোমাকে অসম্ভব ভালোবাসে তাকে কষ্ট দিও না। এই ক্ষণস্থায়ী জীবনে কিসের এত অহংকার? এই টাকা পয়সা, রাগ, অভিমান, অহংকার সব একটি বাক্যের নিচে চাপা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।